এই রেসিপিটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয়। যে কোনো সময় কিন্তু ছোটদের স্কুল টিফিনের জন্য রেডি করে রাখতে পারেন। আর আজকের রেসিপিটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। যে কেউ বানাতে পারবেন কম খরচে, কম সময়ে, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। আর স্বাদের কথা কি বলবো, অতুলনীয়। একদম সহজভাবে বানিয়েছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে একটা কাপের মাপ করে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এটা 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট সুজি নিয়েছি আমি। সুজিটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি সেই সেম কাপের। আর দিয়ে নিচ্ছি 2টা এলাচের দানা। এগুলো দিয়ে নিলাম। আর এখানে দিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি চিনি আর টক দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। চিনিটা কিন্তু আস্ত দিয়েছি, কোনো সমস্যা হবে না। তো আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দইটা ফেটিয়ে নিলাম, গুলিয়ে নিয়েছি। ফেটানো আমার হয়ে গেছে। সেই সেম কাপের আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। আমি হাফ কাপ দই আর হাফ কাপ লিকুইড দুধ দিয়ে নিলাম। দিয়ে একদম গোলানো হয়ে গেছে। সেই সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখন অল্প অল্প করে দিয়ে দিলাম। পুরোটা একসঙ্গে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। বেশ 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটু লবণ দিলাম, দিয়ে আবারও মিশিয়ে রেখে দিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। হাতের সময় কম থাকলে 5 মিনিটও রাখতে পারেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঢাকনা খুলে আবার একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিতে হবে। আমি এখন 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন কতটা ঘন হয়ে গেছে আর অনেকটা বেশি ফুলে গেছে। আমি এখন এভাবে একটু নেড়েচেড়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এই প্রসেসটা পরে তৈরি করে নেব। এখানে কিছু স্টিলের বাটি নিয়েছি, এটাতে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যদি কোনো কেক মোল্ডে বানাতে চান তাহলে কেক মোল্ডেই একটা করে বানিয়ে নিতে পারেন, বড় সাইজের কিন্তু বানানো যাবে। যেহেতু আমি ছোট ছোট করে অনেকগুলো বানাতে চাইছি, ওই জন্য বাটিতে একটু তেল ব্রাশ করে নিলাম। এখানে কিছু টুটি ফুটি নিয়েছি আর অল্প একটু ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে কিন্তু কেকের তলানিতে পড়ে যাবে না, সব পুরোটা ছড়িয়ে থাকবে টুটি ফুটিগুলো। 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল, খুব বেশি দেইনি, একদম 1 টেবিল চামচ, জাস্ট, না দিলেও সমস্যা নেই। তো আমি দিয়ে নিলাম। আর এখানে একটু টাইট টাইট মনে হচ্ছিলো ডোটা, অল্প একটু একটু করে দুধ দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। আমি অল্প একটু দুধ দিয়েছিলাম, এখানে 3 টেবিল চামচের মতো দুধ লেগেছে আমার। হাফ কাপ আগে দিয়েছিলাম, আবারও 3 টেবিল চামচের মতো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা এমন হবে, দেখুন তুলে দেখাচ্ছি। তো ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু এই সুজিটা ভালোভাবে পেস্ট হয়ে যাবে, মানে নরম হয়ে আছে যেহেতু। আমি এখানে যেহেতু বলেছি বেকিং পাউডার ব্যবহার করব না, ওই জন্য এনেছি একটা ইনো। ইনো কিন্তু যে কোনো দোকানে, ওষুধের দোকানেই পেয়ে যাবেন। আর এই একটা 2 টাকা দামের প্যাকেটে ইনো পুরোটাই ঢেলে নিলাম। দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এর জন্য কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই লাগবে না, জাস্ট কিন্তু এটাতেই রেডি হয়ে যাবে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে টুটি ফুটিটা আমি ময়দার সঙ্গে মেখে রেখেছিলাম, ওটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা তাহলে কেক বেক করার সময় কিন্তু নিচের দিকে লেগে যাবে না বা ওপরের দিকেও থাকবে, দেখলেই বুঝতে পারবেন। আমি ভালোভাবে আবারও ফেটিয়ে নিলাম সব কিছু একসঙ্গে। তো ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে, ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব কম সময়ে আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যে কেউ বানাতে পারবেন, এতটা মজার হয় এই রেসিপিটা। আর খেতে কি বলবো, স্বাদের কথা অতুলনীয়। আর আমি এই যে বাটিগুলোতে অল্প অল্প করে ব্যাটার দিয়ে নিচ্ছি, একটু ফাঁকা খালি রেখেই দিতে হবে। ব্যাটারটা আবার কিন্তু ভরে যাবে যখন ফুলে উঠবে। আমি এখানে 2 চামচের মতো করে ব্যাটার দিয়ে একটু সমান করে ঠিকঠাক করে দিয়ে নিলাম। এভাবে দিয়ে সব বাটিগুলো আমি কিন্তু ভরে নিয়েছি। বাটিগুলো কিন্তু অনেকটাই বড় বড় সাইজের। ছোট ছোট বাটিতে বানালে কিন্তু অনেকগুলো তৈরি করে নিতে পারবেন। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই কড়াইতে সাধারণত বেক করি। আর তারপরে একটা স্টিলের প্লেট বসিয়ে দিয়েছি, তাহলে বাটিগুলো খুব সহজে বসানো যাবে। আর এখানে দিয়ে নিচ্ছি ওই যে বাটিগুলো একটা একটা করে বসিয়ে নিলাম। কিছু টুটি ফুটি উপর থেকেও ছড়িয়ে দিতে হবে। দিয়ে আড়াইভাবে দিয়ে বেক করে নেব। প্রথম 5 মিনিট হাই হিটে রেখেছিলাম, পুরো খুব জোরে রেখেছিলাম যেহেতু কড়াইটা আগে থেকে গরম করে আমি নিইনি। আর তারপরে 30 মিনিটের মতো আমি মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম। এই তো আমার কেকটা হয়ে গেছে। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নেব, একদম ক্লিন আসছে।
মানে কোনো লেগে নেই, মানে কেকটা একদম হয়ে গেছে। আপনারা যদি কালার করতে চান আর একটু 5 মিনিট জাল করে নিতে পারেন, তবে আমি কালার চাইছি না, এভাবেই রেখে দেব। এভাবেও অসম্ভব মজার দেখতে লাগছে। আর এভাবে আমি ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রেখেছিলাম ঠান্ডা করে নেওয়ার জন্য। একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি তুলে নিয়েছি সবগুলো। দেখুন এত মজার হয়েছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে। এটা ছোটরা দেখলে কিন্তু ভীষণ খুশি হবে। ছোট কি বলছি, ছোট বড় সকলে ভীষণ খুশি হবে। ছোটদের স্কুল টিফিনে দিতে পারেন, আবার সামনে তো এই 25শে ডিসেম্বরেও এটা বানিয়ে নিতে পারেন। অনেক টাকা দিয়ে কেক কিনে খাওয়ার দরকার নেই, আর সুজি সকলের জন্য হেলদি, আমাদের শরীরের জন্য। তো আসুন একদম সহজভাবে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারি আমরা খুব সহজে। আর এভাবে আমি একটু ছুরি দিয়ে সাইড দিয়ে কেটে আমি তুলে নিচ্ছি। দেখুন অনেক বেশি কালার হয়েছে। আর উপর থেকে যদি কালার করতে চান আরও কিন্তু 5 মিনিট বেক করে নিলেই কিন্তু অনেক বেশি ওপরটাও কালার হয়ে আসবে। এখন আমি সবগুলো তুলে নিয়েছি, একটু কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা অনেক বেশি মজার হয়েছে, আর খেতে কি বলবো, অনেক বেশি টেস্টি। ছোটরা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। সামনে 25শে ডিসেম্বরে এই রেসিপিটা রাখতে পারেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আর প্লিজ একবার হলেও ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপিটা।